কখনো কি এমন জায়গায় গেছেন যেখানে শব্দ নেই অথচ মন বলে আমি সব শুনতে পাচ্ছি? যেখানে পাহাড় নিঃশব্দে গল্প বলে আর মেঘেরা ভেসে চলে যেন ক্যানভাসে তুলির টানে আঁকা রং। পেলিং সিকিমের পশ্চিমে অবস্থিত ছোট্ট এক শহর, যার প্রতিটি সকাল জেগে ওঠে কাঞ্চনজঙ্ঘার আলোয় আর সন্ধ্যের হারিয়ে যায় মঠের ঘণ্টার ধ্বনিতে। এখানে নেই কোলাহল, নেই শহরের দৌড়, আছে শুধু প্রকৃতি আর কিছু প্রাচীন ইতিহাস। যেমন আছে প্রেমিয়াংসে মঠ, যেখানে প্রার্থনার শব্দ মিশে যায় বাতাসে। এখানে আছে খেচিপাড়ি লেক, যেখানে পাতা পর্যন্ত জলে পড়ে না, কারণ নাকি পাখিরা সব সরিয়ে নেয়। বিশ্বাস করেন? এখানে আছে পেলিংয়ের স্কাইওয়াক। এই স্কাইওয়াক থেকে নিচে তাকালে পৃথিবীটাকে নতুনভাবে দেখা যায়, যেন নিজের ভেতরের ভয়কে ছাড়িয়ে এক নতুন সাহস খুঁজে পাওয়া। এই ভিডিওতে আমরা যাচ্ছি সেই পেলিংয়ের প্রতিটি কোণে, দেখব প্রকৃতির রং, অনুভব করব পাহাড়ের নিঃশব্দ ডাক আর খুঁজে নেব এক নির্জন শান্তি, যেটা আজকের এই ব্যস্ত পৃথিবীতে অমূল্য। চলুন আপনি আর আমি একসাথে হাঁটি মেঘ ছুঁয়ে, একটা যাত্রা শুধুই অনুভবের জন্য। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আমি এখন বর্তমানে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে গাড়ির পার্কিংয়ে। ভিডিওটা আমি এই প্রথমবার মনে হয় অনেক দিন পরে বাড়ি থেকে স্টার্ট করলাম না। হ্যাঁ, কিছু ভিডিও বাড়ি থেকে স্টার্ট করি না, যেটা সিরিজের প্রথম পার্ট হয়, কিন্তু এটা করিনি একটাই কারণে। সবাই মিলে প্ল্যান করেছি যে পেলিং যাব। কারণ কি, প্রচুর ঠান্ডা, কাঞ্চনজঙ্ঘা নাকি ভিজিবল থাকে, তাই জন্য প্ল্যান করলাম যে আমরা আজকে যাব পেলিংয়ে। ট্রেনের টিকিট যথারীতি পাইনি, আর ট্রেনের টিকিট না পাওয়া গেলে একটা ট্রেনের টিকিট পাওয়া যায়, সেটা হচ্ছে হলদিবাড়ি সুপারফাস্ট। মানে আমি আগে একবার দার্জিলিং এসেছিলাম, তো তৎকাল নিজেই কেটে নিতে পেরেছিলাম। তো ওটা 2S করে জার্নি করে আমি এসে এক্ষুনি পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন। আর এই দেখো সময় আপডেট এখন 6:34। এই হচ্ছে আমাদের সিকিমের গাড়ি ওয়াগনার। এই গাড়িটায় করে আজকে আমরা পৌঁছাবো ডাইরেক্ট পেলিংয়ে। মানে অদ্ভুত প্ল্যান। অবশ্যই তোমরা যারা প্ল্যান করবে পেলিং আসার, তারা এভাবে করবে না। তারা রাতে ট্রেন ধরবে, সকালবেলা এসে পৌঁছাবে, বা বন্দে ভারত ধরে দুপুরবেলা এসে পৌঁছাবে, সেক্ষেত্রে ওটা ভালো হবে। এবার আমাদের প্ল্যান ট্র্যাভেল ব্লগারদের যেটা হয়, তো হঠাৎ করেই প্ল্যান ঠিক করলাম, সব কিছু অনেক কষ্টে ম্যানেজ করেছি। তো আমরা যাচ্ছি তিনজনে এবার পেলিংয়ে। 1 বছর পর প্রায় যাচ্ছি পেলিংয়ে, তাই জন্য কিন্তু দারুণ মজা হবে। পেলিংয়ে যেমন থাকবো তেমন আমরা এই প্রথমবার রা বাংলাতেও থাকবো, তো অনেক কিছু এক্সপিরিয়েন্স দারুণ হবে, দুর্দান্ত হতে চলেছে। তো চলো আমরা গাড়িতে বসি, এবার বেরিয়ে পড়ি। আমরা কারা কারা আছে আজকে দেখাবো না, কালকে দেখাবো। সময় আপডেট 7:10। আমরা বেরিয়ে পড়লাম এখন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। কোনো ভিডিও করব না, রাতের কি দেখাবো রাস্তা আমি, আর একদম গিয়ে পৌঁছাই পেলিংয়ে। চলো তাহলে পৌঁছাই। রাত নাকি 1-2 বাজবে। আর আমাদের প্ল্যানটা কেমন হলো বলো? মানে জাস্ট 2-3 দিন আগে প্ল্যান হলো, ট্রেনে কালকে তৎকাল ট্রাই করেছি, পাইনি। লাস্টে দেখছি হলদিবাড়িতে টিকিট আছে, তাই তাছাড়া কোনো উপায় নেই। এখন বাজে হচ্ছে রাত 8:30, আর আমরা এখন বিরিয়ানি খাচ্ছি, যেটা শিলিগুড়ি থেকে কিনেছি। একদম সেবক ঢোকার আগে, সেবকের রেল ব্রিজ ঢোকার আগে আমরা এই খাবার খাচ্ছি। গাড়িতে হনুমান চল্লিশার গান লাগিয়ে আমরা ছুটতে থাকলাম পেলিংয়ের উদ্দেশ্যে। রাস্তা জনমানবহীন। সামনে আছে দেখ, আই লাভ পেলিং। ওই দেখ 1:45 বাজে, আমরা তিনজন এসে পৌঁছালাম। কোথায়? ফাইনালি আমরা এসে পৌঁছালাম লোয়ার পেলিংয়ে। পেলিংয়ে होती है फीलिंग्स ठीक है, जरा समझो ना सनम मेरी फीलिंग्स को। यूनिक जर्नी সত্যি ভাই,
রাত্রেবেলা এত সুন্দর, এত দুটো না তিনটে আমরা যে জানোয়ার দেখলাম, এটা বলো তো ব্যাপার। এটা আমরা ক্যাপচার করতে পারিনি, আমরা একটা হরিণ দেখেছি, একদম চোখে দেখতে পেয়েছি। শিয়াল দেখেছি, শিয়াল তো দেখেছি, শিয়াল একটা নয় দুটো তিনটে দেখেছিলাম, আর কিছু দেখিনি, আর তো কিছু দেখিনি। এক হরিণটা ব্যাপারটা বোনাস ছিল একদমই তাই। তবে আমাদের যে সারথি দাদা দুর্দান্ত ড্রাইভ করে, আর দাদা পুরো কনফিডেন্ট ছিল যে 22 সেকেন্ড নেই হোগা मैं पहुंचूंगा। এই হচ্ছে আজকে আমার হোটেল, দ্য জোংরি রিট্রিট। ও বাপরে, এখন আমরা আমাদের রুমে ঢুকবো। ও এই হচ্ছে আমাদের রুম, 3 জন থাকবো, প্রচুর বড় কিন্তু বেড। দেখো সব কিছু আমি কালকে দেখাবো। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখান থেকে আমি এসেই দেখে নিয়েছি যে এইটা কিন্তু কালকে মারাত্মক হতে চলেছে। দূরে দেখো আলোগুলো তারার মতন লাগছে। আর আরেকটা জিনিস হচ্ছে এই রুমে এইটা, ও কি সুন্দর। বাকি কথা কালকেই হোক, এখন অনেক রাত, 12:30, খাওয়া দাওয়া করি ঘুমাতে হবে। আর এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। রাত 1টার সময়, 1:15 সময় আমরা যে হোটেলে উঠেছি, এটাই কিন্তু হচ্ছে একটা ভালো হোটেলে থাকার অভিজ্ঞতা। এই যে আমাদের খাবার দাবার আমাদের প্যাকেজে ইনক্লুড আছে, তারা যে রাত 1টা-1:30টার সময় আমাদেরকে খাবার প্রোভাইড করছে, আর কিছু বলার নেই। একদম গরম করছে, গরম খাওয়া খুবই দারুণ হয়েছে, চিকেনটা দুর্দান্ত হয়েছে। আর রাতে ভালো লাগছে না, খাওয়া দাওয়া করি, এখন ঘুমোতে হবে। গুড মর্নিং। এখনো ফ্রেশ হতে পারিনি, দেখছো চোখ মুখের কি অবস্থা। কালকে রাতে প্রচুর রাতে এসেছি, চলে এসছি সকাল সকাল চা। আর আমার চায়ের ঠিক ব্যাকগ্রাউন্ডে দেখো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার কিন্তু ভালো পিকগুলোকে পুরো দেখা যাচ্ছে, আর পুরো স্নোতে ঢেকে আছে, কি অসাধারণ লাগছে এখান থেকে। এই হচ্ছে কিন্তু পেলিং আসার কারণ হচ্ছে এটাই, কাঞ্চনজঙ্ঘাকে আরো কাছ থেকে দেখবো। সিরিয়াসলি মেঘটা একটু না থাকলে দারুণ হতো। দাদা বলছিল অনেকদিন ধরে নাকি দেখা যাচ্ছিল না। আমি এসছি মানে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। দেখো কতটা রেঞ্জ দেখা যাচ্ছে, আমি অবাক। এবার রুটি খেয়ে বেরোতে হবে, অলরেডি প্রায় 10টা বাজে। এই প্রথম মনে হয় পেলিং এসে এত লেট, কারণ কালকে রাতে অনেক লেট করে এসেছি। ঘুগনি আর রুটি। আমাদের হোটেলের লোকেশনটা কিন্তু আর যাই হোক ব্যাপক জায়গায়। চুমু লোকেশন। কি লোকেশনটা? দুর্দান্ত লোকেশন। ও মানে যে দুটো ওই পাশের যে প্রত্যেকটা ফ্লোরে এরকম করে রুম আছে, দুটো করে আছে। হ্যাঁ দুটো করে আছে, তো দারুণ ভিউ রুম, অ্যাটাচ ব্যালকনি। তো আমরা এখন এই চলে এসেছি দাদার সাথে, এখন বেরিয়ে পড়লাম আমরা। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাব, রিম্বি নদীর কাছে যাব, স্কাই ওয়াকে যাব। অলরেডি প্রচুর লেট, কালকে অত রাতে আসার পরে সম্ভব নয়, মানে ব্যাগ থেকে জিনিসপত্র বার করা, সমস্ত কিছু চার্জ আপ করা, আবার বেরোনো, আবার ব্যাগ। তো যাই হোক এখন বেরোই। আমাদের গাড়ি আসছে, দাদা বলল যে এই উঁচু রাস্তাটায় উঠে আমাদেরকে দাঁড়াতে। দেখে মনে হচ্ছে না এখান থেকে।
কি অসাধারণ ভিউ। এই জন্যই কিন্তু পেলিং আসি। আর দেখো পেলিং কিন্তু যেহেতু কাঞ্চনজঙ্ঘা অনেকটা কাছে, আর গ্রিনারিটা কিন্তু অলরেডি বৃষ্টি হওয়ার জন্য পাহাড়ে গ্রিনারি শুরু হয়ে গেছে। দুর্দান্ত। दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे, हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां। এটা রিম্বি ওয়াটারফলস। দেখো একবার কত জল কম। রিম্বি ওয়াটারফলস। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। आईना है तू मेरा, मैं तेरा आईना, है एक से पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नई दास्तां। आईना है तू मेरा, मैं तेरा आईना, है एक से पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नई दास्तां। সময় আপডেট বলছে 11টা 34। আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে খেচিপেড়ি লেকের কাছে। এই হচ্ছে খেচিপেড়ি লেক ঢোকার গেট। আর এখান থেকে কাটতে হবে আমাদের টিকিট। কিতনা কারকে টিকিট? 20। হ্যাঁ, টিকিট কেটে ঢোকার পরে এখানেই লেখা আছে ওয়ে টু খেচিপেড়ি লেক। আর এখান থেকে কিন্তু যাওয়া যায় এই মনেস্ট্রিতে। তো আমরা আগে লেকটা ঘুরে আসবো, তারপরে যাব কিন্তু এই মনেস্ট্রি ঘুরতে। খেচিপেড়ি লেকের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, কি জানিস? বলো। এই লেকে কোনো পাতা পড়ে থাকতে দেখা যায় না। আশেপাশে এত গাছ থাকার পরেও? এত গাছ থাকার পরেও উড়েও আসে জলে। হ্যাঁ। এখানকার যে পাখিরা আছে না, আচ্ছা, ওরা ওই পাতাটাকে পরিষ্কার করে ফেলে। রিয়েলি? সাধারণত পাখিরা পাতা খুব কম খায়। হ্যাঁ। ওরা অন্য কিছু খাচ্ছে বা যে কোনো মানে মাটি খুঁড়ে কিছু জিনিস খায়, কিন্তু ওরা কিন্তু এই পাতা পরিষ্কার করার ব্যাপারটা, এটা কিন্তু একটা মানে লেকে অদ্ভুত। যদি পাতা পড়ে সেটা ওরা ক্লিয়ার করে দেয়। হাউ ইজ দিস পসিবল? এটাই এখানকার একটা বৈশিষ্ট্য এই লেকটার। স্পিরিচুয়াল প্লেস বলছো, খুব মারাত্মক। দেখো লেকটাকে একটু ভালো করে দেখো। প্রথমে আমি লেকটা দেখাচ্ছি। এই খেচিপেড়ি লেকের এই একটাই কিন্তু বৈশিষ্ট্য আছে, মানে অ্যাকচুয়ালি এখানটা খুবই কিন্তু এখানকার মানুষজন মানেন, যেহেতু গুরু পদ্মসম্ভবের জায়গা এই জায়গাটা। এখানে এই যে লেকটা একটু যদি ভালো করে এসে তোমরা যখন দেখবে, চারিপাশে দেখো কত গাছ, কত ওদিকেও গাছ আছে, কিন্তু একটা গাছের পাতাও যদি ওর মধ্যে পড়ে, সেই পাতাটাকে কিন্তু পরিষ্কার করে দেয় এখানকার যে পাখিরা আছে। এটা কিন্তু এই লেকটার একটা বৈশিষ্ট্য। একটা পাতাও এই জলে পড়ে থাকতে দেখা যায় না। এই হচ্ছে গুরু পদ্মসম্ভবের মূর্তি। থেকে কিন্তু একটা ছোট্ট ট্রেক করে উপরে যাওয়া যায় এই লেকটার একটা টপ ভিউ দেখার জন্য। ও মানি পদ্মে হুঁ। কি অসাধারণ জায়গা খেচিপেড়ি লেকের এই মাঠটা। যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই জায়গাটায় আসা যায় না। যারা মোটামুটি ডিসেম্বর থেকে এপ্রিল মে পর্যন্ত প্ল্যান করবে, তাদের কিন্তু এই জায়গাটা একটা অ্যাট্রাকটিভ জায়গা। উফ, এই যে কালারিংগুলো হচ্ছে পবিত্রতার জন্য দেয়, আর শোকের জন্য সাদা রঙেরগুলো ব্যবহার করা হয়। এরকম করে কিন্তু পুরো জায়গাটায় এই ফ্ল্যাগ লাগানো আছে। যেহেতু এটা খুব পবিত্র লেক,
তাই এই পবিত্র লেকের কাছেই এখানকার লোকাল মানুষজন এই ফ্ল্যাগগুলো লাগিয়ে। এই দেখো আমাদের সাথে কে আছে। আচ্ছা, আমরা আর তাহলে ওপরে ট্রেকে যাচ্ছি না? না, আধ ঘন্টা সময় লাগবে, আমাদের হাতে এমনি লেট করে বেরিয়েছি। যারা আগে বেরোবে তাদেরকে বলবো ওপরে চলে যেতে। একদম একদম। লাগবে উঠতে, 20 মিনিট লাগবে নামতে। আধ ঘন্টা লাগবে উঠতে, 20 মিনিট নামতে, প্লাস ওখানে গিয়ে আমরা আরো 10 মিনিট কাটাবো। একদমই 1 ঘন্টার গল্প আছে। তাই কোনো চাপ নিয়ে লাভ নেই। এইখানে হচ্ছে গুরু পদ্মসম্ভবের এই মূর্তি। তোমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসবে ঠিক এই ঘরটার কাছে। দেখো এই হচ্ছে পবিত্র লেক, আর সামনে কিন্তু এখানে এরকম দুটো ড্রাম রাখা আছে। এই যে জল দেখো লেখা আছে হোলি ওয়াটার, লেক ওয়াটার। তোমরা এই জল এসে একটু নিতে পারো বা খেতে পারো। এনারা কিন্তু এখানের খুব পবিত্র মনে করেন। এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি মনেস্ট্রির কাছে, যে মনেস্ট্রিটা নিচ থেকে তোমাদের দেখাচ্ছিলাম। এখানে আসলে কেচিপেরি লেক নয়, এই মনেস্ট্রিটা ঘুরেও তবে এখান থেকে কিন্তু যাওয়া চাই। সত্যি কি অসাধারণ। বললেন যে এখানে একজন লামা, ওনাকেই পুজো করা হচ্ছে, সেই হিসাবে এখানে পুজো চলছে, একটা অনুষ্ঠান চলছে। আমরা কিন্তু সেখানেই এসেছি। দেখো কি সুন্দর জায়গাটা। আর এই যে জায়গাটা, এটা যদি না থাকতো, এখন যেহেতু প্যান্ডেল করা হয়েছে, এই জায়গাটা না থাকলে কিন্তু তোমাদেরকে এখানের পুরো পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখাতে পারতাম। কি অসাধারণ জায়গায় দেখো এই মনেস্ট্রিটা, দারুণ। যখন তোমরা আসবে পেলিংয়ের কেচিপেরি লেক ঘুরতে, এই জায়গাটা অবশ্যই দর্শন করবে। এখন কিন্তু গেট বন্ধ আছে, তবে মনেস্ট্রিটা দারুণ লাগবে। দুটো বেজে 8 মিনিট জাস্ট এসে পৌঁছালাম আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কাছে। এখানে কিন্তু জিপ লাইনিংও করা যায়। আর এখানে দেখো জল। তো এবার যাব, এখানে কিছু সিঁড়ি টপকে কিন্তু আমাদেরকে যেতে হবে এই ওয়াটারফলস দেখতে। প্রচুর চকলেট পাওয়া যায় কিন্তু এখানে দাদা টিকিট কাটছে 20 টাকা করে টিকিট কেটে আমরা এখন এই উপর দিয়ে চলে যাব। অনেকে কিন্তু এইটা দেখেই চলে যায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস নয়, আমরা উপরে যাব। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। ও এই এসে পৌঁছেছি ফাইনালি। কি সুন্দর দেখো, দারুণ। এই ওয়াটারফলসটা কিন্তু অসাধারণ, প্রায় 100 ফুট উঁচু কিন্তু এই ওয়াটারফলস। বেশ কিন্তু সুন্দর। আমরা এই জায়গাটা ঘুরলাম, অসাধারণ লাগলো এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তোমরা যখনই আসবে খুব সুন্দর লাগবে, ব্যাপক, জাস্ট 100 ফুট উঁচু এই জায়গাটা দেখলাম। এবার রিম্বি অরেঞ্জ গার্ডেন আমাদের নেক্সট গন্তব্য। 3:08 বাজে, অনেক লেট করে ফেলেছি। স্কাইওয়াকে যেতে হবে, পৌঁছাই আগে তাড়াতাড়ি। ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন। এই হচ্ছে কিন্তু অরেঞ্জ গাছ, যেগুলোতে এখন তো নেই অবশ্যই লেবু। এগুলো কিন্তু মোটামুটি ওই যারা ডিসেম্বর জানুয়ারিতে আসবে, যেমন অন্যান্য টাইমগুলোতে হয়, তখনই এসে তোমরা এখানে দেখতে পাবে। আমরা নিচে যাচ্ছি না, নিচে আছে রিম্বি নদী। নদীর খুব সুন্দর একটা ভিউ আছে। আর এখানে তোমরা যখন আসবে, যদি তোমরা শীতকালে আসো, তখন কিন্তু লেবু দেখতে পাবে, ব্যাস, আর কিছুই না। 30 টাকা করে এখানে এন্ট্রি ফিস। নিচে যাওয়াটা আমি মনে করলাম যে না ঠিক আছে, একেই আমরা লেট, যারা সকালে আসবে তারা যেও, বেশ ভালো লাগবে।
যদি পারো সাথে ড্রেস নিয়ে আসো, এখানে স্নানও করতে পারবে। চলো এবার এখান থেকে বেরিয়ে যাব। এটা কিন্তু তোমাদের একটা পয়েন্ট থাকছেই। এই হচ্ছে লিম্বিক নদী। এরপর আমাদের গাড়ি ছুটল স্কাই ওয়াকের দিকে। স্কাই ওয়াক খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এই হচ্ছে এই সময় রিম্বি ওয়াটারফলসের জলের এই ফ্লো। তাই বেশিক্ষণ এখানে আর টাইম নষ্ট করব না। যারা মোটামুটি জুলাই, আগস্ট, জুন এরকম সময় আসবে বা অক্টোবর পর্যন্ত, তারা কিন্তু মোটামুটি প্রচুর জল দেখতে পাবে। আমি আগেরবার এসে প্রচুর জল দেখেছিলাম, এখানে তেমন জলই নেই। তাই এবার এখান থেকে বেরিয়ে যাব। এটাও কিন্তু তোমাদের একটা পয়েন্ট থাকবে, যেটা তোমরা যাওয়ার সময়ও দেখতে পারো বা আসার সময়ও দেখতে পারো। এখন আমরা এখান থেকে চলে যাবো সোজা স্কাই ওয়াক। দেখো একবার গাড়িতে এখন আমরা বসে বসে দেখছি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। কি লাগছে একবার দেখো কাঞ্চনজঙ্ঘা। এই দেখো আমরা এখন পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জের যে মেন পিক সেটা দেখতে পাচ্ছি এখান থেকে। অসাধারণ। এখানে রোপওয়ে আমি জানতামই না, এই প্রথম দেখছি এখানে রোপওয়ে। এখানে কিন্তু রোপওয়ে ট্রায়াল চলছে, খুব তাড়াতাড়ি এখানে রোপওয়ে এসে যাবে। গ্যাংটকে যে রোপওয়েটা চলে ওই কোম্পানিরই যত সম্ভব, বুঝতে পারছি না। রাস্তাটা দেখেছিস? রাস্তাটা দেখেছিস আকাশকে। পেলিং রোপওয়ে খুব তাড়াতাড়ি কিন্তু চালু হবে। আর এইদিকে আমরা এসে পৌঁছালাম পেলিংয়ের স্কাই ওয়াক। এখন সময় আপডেট 4:36, একদম লাস্ট মোমেন্টে আমরা এসেছি। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ব্যাপক লাগছে। স্কাই ওয়াকে এসে এটা বিশাল বড় প্রাপ্তি। আমরা একটু দেরি করে এসে ফেলেছি, তো এখানে আমরা এখন জুতো রাখবো, জুতো রেখেই চলে যাবো আগে স্কাই ওয়াকে। ও এসে পৌঁছালাম আমরা পেলিংয়ের এই স্কাই ওয়াক। দেখো কি অসাধারণ, খুব কিন্তু সুন্দর লাগে পেলিংয়ের স্কাই ওয়াক। দারুণ একটা জায়গা। নিচটা কিন্তু পুরোই মানে সাপোর্টের উপরে আছে, কিন্তু দেখো পুরো ভিজিবল নিচে সমস্ত কিছু। দারুণ লাগছে, খুব কিন্তু সুন্দর লাগে পেলিংয়ের এই এত বড় একটা মানে স্কাই ওয়াক, যেটা সত্যি সব থেকে বড় একটা আকর্ষণ এখানের। আর রোপওয়ের কাজ চলছে, খুব তাড়াতাড়ি কিন্তু রোপওয়ের ট্রায়ালও হচ্ছে, শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। দারুণ একটা জায়গা। তো যখনই আসবে তোমরা এখানটা ঘুরবে, 100 টাকা করে টিকিট। আমরা অনেক রিকোয়েস্ট করে কিন্তু ভেতরে ঢুকতে পেরেছি একদম এন্ড মোমেন্টে। আর কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে এখন। আর বরাবরের জন্য খুব প্রিয় একটা জায়গা স্কাই ওয়াক। আর দেখো যখনই এসছি খুব একা একাই জায়গাটা পেয়েছি, মানে ফাঁকা ফাঁকা জায়গাটা পেয়েছি। আর এবারও এসে লাস্টে অনেক রিকোয়েস্ট করাতে অ্যালাউ করেছে ভেতরটা। সুন্দর দারুণ একটা জায়গা এই পেলিংয়ের স্কাই ওয়াক। এর উপর দিয়ে যখন আমরা হাঁটি, অসাধারণ অসাধারণ। এখানে এই 170খানা সিঁড়িকে ক্রস করে আমরা এখন ওপরে উঠব। চলো ওপরে ওঠা যাক।
সুন্দর ঘুরলাম। আমরা তিনজনই কিন্তু এই জায়গাটায় ছিলাম, আর কেউ ছিল না। এবার দেখো বেরিয়ে যাচ্ছি আমরা। অসাধারণ সুন্দর কিন্তু আমাদের এই জার্নি ছিল আজকে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে আবারও পৌঁছালাম আমাদের হোটেলে। আজকে আমাদের এই হোটেলে 304 নম্বর রুমে থাকবো। জাস্ট রুমটা দেখো কি সুন্দর করে সাজানো গোছানো, অসাধারণ লাগছে। অ্যাকচুয়ালি আসলে যে রুমটা আমাদের বুকিং ছিল সেই রুমে গেস্ট আসবে আজকে, তাই জন্য বললো দাদা যে তোমরা আজকে ওপরে শিফট করে যাও। আমরা আরেকটা ওপর তলায় চলে এসেছি। এই রুমগুলো জাস্ট অসাধারণ। দেখো চারিদিক উডেন ফিনিশ এবং এই জানলা খুললে দূরে দেখা যাচ্ছে এই যে দেখো কাঞ্চনজঙ্ঘা। এই যে দেখাচ্ছি বাইরে নিয়ে গিয়ে একবার, জাস্ট রুমটা দেখো। আর এইখান থেকে যদি আমি এই জায়গাটা খুলি, ব্যালকানিতে চলে আসি, ব্যালকানিতে আসার পরে এই দেখো কাঞ্চনজঙ্ঘা। ওফ কি অসাধারণ, কি অসাধারণ। দেখো এরকম একটা জায়গায় কিন্তু আছি। চারিদিক পুরো উডেন কাজ করা এরকম। এখানে একটা আলমারি আছে, এখানে চেয়ার, এখানে টেবিল, এখানে টিভি আছে। খুব 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 সুন্দর জায়গা। আর একবার তোমাদের দেখিয়ে দিই, এটা টয়লেট একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াও দারুণ। এটা কিন্তু সেরা। আজকে রাতের খাবারে থাকছে উচ্ছে ভাজা, ভাত, পাঁপড় ভাজা, মাছ, কি বড় মাছ, কাতলা মাছ। এক সেকেন্ড দাঁড়াও। এখানে আছে এঁচোড়ের তরকারি, ডাল, স্যালাড। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মাছটা, বিশাল বড় মাছ। তো আমি ডাল নিয়ে নিচ্ছি। চলো খাওয়া দাওয়া সারি, তারপরে কথা হচ্ছে। এই সাবাস, লাভলি। শিব, ইয়েস, সারপ্রাইজ ছিল এটা। হ্যাঁ, রোল টাওয়ার স্ন্যাক্সে। হ্যাঁ সত্যি, কোন হোটেলে পেয়েছিস এরকম কখনো? না, জেনুইনলি বলছি পাইনি। স্ন্যাক্সে আমাদের পকোড়া দিত, এই ধরনের জিনিস পেয়েছি। বাট সন্ধ্যেবেলা আমি পকোড়া আসলে ওই দেখাই, সবসময় খেতে ইচ্ছে করে। হ্যাঁ একদম, মানে আমি এমনিতে আমরা ইভিনিং লাঞ্চ করি, তারপরে পকোড়া খেতে সত্যি ভাবা যায়। মানে এটা পুরো সারপ্রাইজ ছিল। এই জন্যই কিন্তু পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। দেখো কত কিছু থাকে। চলো খাওয়া দাওয়া সারি। গুড মর্নিং সবাইকে। কালকে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এত খাবার দাবার মানে ব্যাক টু ব্যাক খেয়েছি কালকে, ওই জন্য রাতে আর ভিডিও করিনি। সবাই খাওয়া দাওয়া করে আগে ঘুম দিয়েছি। যাই হোক, এই ভিডিওটাকে এখানেই শেষ করি। অলরেডি ড্রেস আপ করে ফেলেছি পরের ভিডিওর জন্য। মানে আজকে যাচ্ছি আমরা রা বাংলাতে স্টে, সেটা নিয়ে পরের পার্টে আসছি। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। বাই। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে খাচ্ছি চা টেমি টি গার্ডেনের সামনে। টেমি টি। এই হচ্ছে কিন্তু আমার এই হোটেলের রুম থেকে এত সুন্দর ভিউ, দারুণ লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি, কি সুন্দর লাগছে। হালকা মেঘ আছে।